বিভিন্ন সময় পুলিশকে নিয়ে কুকথা মন্তব্যের প্রতিবাদ করে পুলিশের পরিবার আইন রক্ষকদের স্ত্রীরা তারা সরব হয়েছেন। তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন গান্ধী মূর্তির পাদদেশে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে দেখো, বিভিন্ন ইস্যুতে যেভাবে পুলিশদেরকে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখা যাচ্ছেন যে পুলিশের যারা পরিবারের স্ত্রীরা তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং তারা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলাবৃন্দ, ভবানী ভবন এবং বডিগার্ড লাইন্সের যারা আবাসিক তারা এসেছেন এই মুহূর্তে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে যেভাবে তাদেরকে আক্রমণের শিকার হতে হয়েছে, বারংবার স্ত্রীদেরকে, মাদেরকে, বউদেরকে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তারা এসেছেন। আজকে কী নিয়ে আপনাদের প্রতিবাদ? আপনারা সাংবাদিক সম্মেলন করলেন। যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের উপরে যেভাবে খারাপ ভাষা বলা হয়, যেভাবে আমাদেরকে টর্চার করা হচ্ছে, তারা বলছেন সমস্ত লোক। সব থেকে তো 9ই আগস্টের কথা ভেবে নেন আপনি। 9ই আগস্ট কিভাবে হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। বিরোধী দলনেতা বলেছেন। বলার আমরা বলেই দিয়েছি ওখানে সব কিছু, আপনারা তো শুনেছেন। আর আমাদের কিছু বলার নেই। আমরা প্রতিবাদ জানাতে এসেছি যাদের আমাদের স্বামী, ছেলে, বাবা, মা সবাই ভালোভাবে চাকরি করতে পারে, আমরাও সসম্মানের সহিত ভালোভাবে থাকতে পারি। শুধু যারা সমাজের রক্ষক তারা নয়, কোনো সাধারণ, আমরা তো পুলিশ ফ্যামিলির লোক, আমরা তো চাকরি করছি না, কিন্তু তারপরেও আমরা এই ধরনের কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছি। বউ বিক্রি করো, মা বিক্রি করো, এইগুলো কেন? যা তোমরা যা প্রতিবাদ করছো সেটা একটা শালীনতার সীমার মধ্যে থেকে করো। এই ধরনের মন্তব্য বা এই ধরনের একজন পুলিশকে মারার চেষ্টা করছে, এই ধরনের কাজগুলো আমার মনে হয় করা উচিত নয়। ভোট চুরির অভিযোগ সহ এসআইআর ইস্যু, দিকে দিকে কংগ্রেসের প্রতিবাদ। একদিকে আপনাদের সামনে রেখেছি সিও দপ্তর অভিযানে যুব কংগ্রেস, এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম। রাজভবনের সামনের ছবি দেখছেন, পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাকর্মীদের ধস্তাধস্তি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, যুব কংগ্রেস যে বিক্ষোভ দেখাচ্ছে সিও দপ্তর অভিযানে, দেখাও, জানাও আমাদের। দেখো, এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা দেখাবো তোমাকে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। নির্বাচন কমিশনের দপ্তর চলো এই অভিযানের ডাক দেওয়া হয়েছে যুব কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ যুব কংগ্রেসের এই যে জমায়েতের শুরু থেকেই কিন্তু অভিনব কায়দায় প্রতিবাদ করা হচ্ছে, সেই ছবিটা তোমাকে দেখাবো। একদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ যে প্রতীকীভাবে রাহুল গান্ধী, তার হাতে দড়ি রয়েছে এবং সেই দড়িতে বাঁধা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে এবং সেইখানে নির্বাচন কমিশনের যে বিরুদ্ধে যে অভিযোগ সে কি করেছে সেখানে দেখানো হচ্ছে যে ভোট চুরির অভিযোগ, ভোট চুরি করে প্রধানমন্ত্রীকে জয়ী করা হয়েছে। এই অভিযোগেই কিন্তু আজকের এই বিক্ষোভ এবং যে বিক্ষোভ থেকে বলা হচ্ছে অবৈধভাবে যে এসআইআর, সেই এসআইআর মানা হবে না এবং এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ। সরাসরি এখানকার নেতৃত্বের কাছে যাব, কি বলবেন? দেখুন, রাহুল গান্ধী যে কথা এতদিন বলে আসছিলেন যে নরেন্দ্র মোদী ভোটে জিতে প্রধানমন্ত্রী হননি, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে সেই কথা প্রমাণিত যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, শুধু তিনি প্রধানমন্ত্রী হয়নি, ভোট চুরি করে বিজেপি অনেক রাজ্যে ক্ষমতায় বসেছে। তাই এই যে চোর প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধী গ্রেপ্তার করছেন এবং এই প্রধানমন্ত্রী হওয়ার যে হয়েছেন তার মেন কারিগর হচ্ছে নির্বাচন কমিশনার। তার কোমরেও দড়ি বেঁধে রাহুল গান্ধী নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনে। আমরা চোর প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই আর নির্বাচন কমিশনের অপশাসন চাই। যে কার মদতে আপনি এত বড় চুরি করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন? একেবারে এই অভিযোগে কিন্তু দেখতে পাচ্ছ যে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে। তোমাকে দেখাবো, যাতে কোনো অশান্তি না হয় সে কারণে অশান্তি এড়াতে ব্যারিকেড করা হয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে। এবং যেমনটা প্রদেশ যুব কংগ্রেসের এখানে কর্মসূচি, যে এই অভিযোগে এখানে এসআইআর এর প্রতিবাদে এবং এই ভোট চুরির প্রতিবাদে এখানে অবস্থান চলবে। এখানে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে যুব কংগ্রেসের যারা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে হাজির হয়েছে। একদমই আমরা দেখতে পাচ্ছি, নজর থাকবে আমাদের এই অভিযানের দিকে। ধন্যবাদ তোমার।
এদিকে এসআইআর ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম যে ছবি কিছুক্ষণ আগেই রেখেছিলাম আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা রাজভবনের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। জানেন এসআইআর বিতর্কে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিতে যুব কংগ্রেসের বিক্ষোভে আজকেও তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে দিল্লিতেও আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী।